হাই বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো 28 তারিখে ছিল আমার এক ভাইয়ের বার্থডে। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে শুরু করা যাক কি কি করলাম সেদিন। দেখো, আমি আর মা ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর থেকে বেরিয়েই আমরা সেদিনকে রিক্সা ধরে নিয়েছিলাম। প্রচন্ড রোদ ছিল, হেঁটে যাওয়ার মতন ছিল না। তো রিক্সা থেকে আমি নেমে গেছি, মা দেখুন ভাড়া দিচ্ছে। তো দেওয়ার পরও বাস স্ট্যান্ডে আমরা আধা ঘন্টা অব্দি ওয়েট করলাম, কোনো বাস কিছু দেখতে পাচ্ছিলাম না। প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড সেদিনকে গরম ছিল। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে আধা ঘন্টার মতো ওয়েট করছিলাম, ভিডিও করছিলাম না, অনেকক্ষণ স্টপ করেছিলাম। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মা বসে পড়েছে। তো ভাবলাম আমরা কয়েকটা ফটো তুলে নিই। তো সেদিনকে সকালের লুকটা আমার এরকম ছিল, আর মা এই ড্রেসটাই পরে গেছিল। আমি রাত্রের জন্য একটা আলাদা ড্রেস নিয়েছিলাম, কেন কি এত গরম ছিল, প্রচন্ড ঘাম হবে জানতাম। তো রাত্রেবেলা ড্রেসটা চেঞ্জ করবো বলে অন্য একটা ড্রেস নিয়ে গেছিলাম। তো এখানে দেখো আধা ঘন্টা ওয়েট করার পরে বাস এসে গেছে, আর বাসে আমরা উঠে গেছি। আর যেহেতু অনেকক্ষণ পরে বাসটা এসছে, তো আমরা যেরকম ওয়েট করছিলাম অনেক প্যাসেঞ্জাররা ওয়েট করছিল। প্রথমে বাসটা খালি ছিল, কিন্তু পরে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছিল। তো 1 ঘন্টা বাস জার্নি করার পরে দেখো আমরা বাস থেকে নেমে গেছি, আর মিষ্টি কিনে নিয়েছি। মিষ্টি কিনে নিয়ে এবার আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। কত রোদ রাস্তায় দেখতে পাচ্ছ, আর এখানে একটা সেরকম লোক দেখা যাচ্ছে না, খুব কম লোক। তো এখানে আমরা মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এখানে পৌঁছেও গেছি। এখানে দেখো ছোট মাসি রান্না করছে। এখানে সব বোন ভাইরা সব শুয়ে আছে, রেস্ট করছে, দিদাও বসে আছে। এখানে সবাই মিলে আমরা রান্না বান্না হয়ে গেছিল। আমরা যখন গেছি তো মাসি আমাদের খেতে দিয়ে দিচ্ছিল, আর এত গরমে ভালো লাগছিল না। তো মুখ ফুক দিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে খেতে বসলাম। তো খেতে বসার ভিডিওটা সেরকম করা হয়নি। তো এখানে খেয়ে দিয়ে উঠে ওপরে দেখো সব ভাই বোনরা মিলে এখানে ত্রিপল টাঙাচ্ছিল, মানে যেতে ছাদে প্রোগ্রামটা হবে ত্রিপল টাঙাচ্ছিল। আর আমি যেটা ভিডিও করছিলাম, তো আমাকে সবাই মিলে বলছিল যে হ্যাঁ শুধু শুধু ভিডিও করছে, কোনো কাজ করছে না। সত্যি সেদিনকে আমি কোনো কাজ করছিলাম না, সেদিনকে আমি শুধু ভিডিওটাই করছিলাম। মানে খুব বেশি ভিডিও করিনি, কারণ প্রচন্ড গরম লাগছিল তাই। এখানে দেখো ত্রিপল টাঙানো কমপ্লিট। তীব্র টানার পরে জিতু আর সবাই মিলে এখানটা যে টেবিল গুলো ছিল আর চেয়ার গুলো ছিল সেগুলো জিতুই তুলছিল, আর কোয়েলও একটা দুটো নিয়ে যাচ্ছিল। তো এরকম ভাবে কোয়েল বাবু এরাও নিয়ে যাচ্ছিল। তো সব চেয়ার টেবিল গুলো সব উপরে নিয়ে যাওয়া হলো, কেন কি ওখানেই রাত্রেবেলা সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখো সব আমরা কাজ কমপ্লিট করে নেওয়া হয়েছে। কোয়েল যেতে চাইছিল না, যে ভিডিও করব নাইটি পরে আছে বলে, তাও আমি ভিডিওটা জোর জবরদস্তি তুলেছি। তো এখানে দেখো ভিডিওটা এখানে দেখিয়ে দিলাম যে এখানে রাতে যে প্রসেসিংটা চলছিল। আর এখানে মিষ্টি যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, ও একটা অনেক কটা চকলেট নিয়েছিল বাবুর জন্য, আর এই হলো আমাদের বার্থডে বয়। তো অনেক কটা চকলেট যে নিয়ে এসছে, সেই চকলেট গুলো তাকে দিয়ে দিচ্ছিল একটা 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 করে, পকেট থেকে বের করে। বিভিন্ন রকম পকেটে বিভিন্ন চকলেট ছিল, আর ও অনেক কটা চকলেট পেয়েছিল। আর এগুলো একা খায়নি, আমাদের সবার সঙ্গে শেয়ার করেই খেয়েছে বাবু। চকলেট গুলো অনেক কটা চকলেট ছিল, আর ও বলছিল যে আরো চকলেট আছে, আরো চকলেট আছে, এরকম। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমি বলেছিলাম আম পান্না করবো সেদিনকে। তো আমটা সবাই পুড়িয়ে করে, কিন্তু আমি আম সেদ্ধ করে আম পান্না করি, আমার খুব ভালো লাগে। খুব ইজি হয়, যে যতক্ষণ পোড়াবো তার থেকে সেদ্ধ করে হয়। তো আম একটু নুন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আমাকে সেদ্ধ করে নিয়েছি। করে নিয়ে এখানে আমি আর ছোট মাসি মিলে বসে গেছিলাম আমগুলোকে ছাড়াতে, মানে খোসার থেকে আমগুলোকে বের করে বের করে আমরা সব ছাড়িয়ে নিচ্ছিলাম। আগে বলছিল ছাড়িয়ে দিতেন, কিন্তু আমি বললাম না, আগে ছাড়াবো না, আগে এরম ভাবে দিই। তো এখানে আমি বলেছিলাম, আগে একবার আসা হয়েছিল তখন বলেছিলাম আম পান্না করব। তো সবাই বলছিল না না করতে না, কিন্তু ছোট মাসি আমাকে বলেছে হ্যাঁ তুই কর, আমি সব এনে দেবো। তো মশলাগুলো আমি নিয়ে গেছিলাম, আমগুলো মাসি নিয়ে এসেছিল। তো সেদিনকে আম পান্না করা হচ্ছিল। আর যেদিনকে ভেবেছিলাম রোদ্রের মধ্যে সবাই গিয়ে খাবে, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের যেতে যেতে। তো রোদ্রের মধ্যে তো খাওয়া হয়নি, সন্ধ্যেবেলায় সবাই খাওয়া হচ্ছিল। তো এখানে দেখো আমগুলো আমরা ছাড়িয়ে নিলাম, আর মাসি চামচ দিয়ে চামচ দিয়ে যে লঙ্কাগুলো রয়েছে আর আমগুলো আরো ভালো করে মিক্স করে নিচ্ছিল। এখানে দেখো মিষ্টিও বসে গেছে এটাকে মিক্স করতে। তো এখানটা এরকম ভাবে আমরা মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এবার এক এক করে মশলা দেব। তার আগে পুদিনা পাতাগুলো মাসি ছাড়িয়ে নিচ্ছে। পুদিনা পাতাগুলো ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তারপর মিক্সিতে আমরা গ্রেড করবো। মিক্সির মধ্যে আমরা একটু রস করে নেবো, যেরকম পুদিনা পাতাগুলো হোক আর যে আমটা হোক, সবকটাই আমরা ভালো করে গ্রেড করে নেবো। আর যে আমরা আমটা গ্রেড করে রাখছি সেটা তোমরা চাইলে তোমরা রেখেও দিতে পারো, অনেকদিন ধরে একটু একটু করে খেতে পারো। যে একটুখানি যদি তোমরা 1 চামচ দিয়ে দাও যে আম গ্রেট করাটা, ওটার মধ্যে একটু জল জিরা একটু ভাজা মশলা দিয়ে
তারপরে তোমরা এমনিও খেতে পারবে। এখানে দেখো আমি ভাজা মশলা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, ভাজা মশলা, বিট নুন আর আমচুর পাউডার, সেটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা হলো কিছুই না, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটুখানি হালকা কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, মানে বেটে নিয়েছিলাম। তো সেটাই দেখো এখানে মেখে নিয়েছে, আর এত সুন্দর লাগছিল দেখতে। আমরা তো এখান থেকে আমরা একটু একটু করে খেয়ে নিয়েছিলাম, প্রথম টেস্ট করছিলাম। তো ওখানে আম পান্না করার থেকে এরকম যেটা মাখা হয়েছে আম মাখাটাতে, এটাই আমার খেতে খুবই ভালো লাগছিল। তো এখানে আমরা সবকিছু দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছিলাম, পরে জল দেওয়া হতো, কিন্তু তখন তো লাগতো ওই চিনি টিনি, তাও এখন আমরা একবার দিয়ে দিয়েছিলাম, তখন যেরকম কম বেশি হবে সেইভাবে আমরা আবার দেবো। তো এখানে দেখো আমরা আবার পুদিনা পাতাটা এবং আমগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে গ্রেট করে নিচ্ছে। এখানে দেখো যে আমরা মিশ্রণটা রেডি করলাম, সেটা জলের মধ্যে দিয়ে ওখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্স করে সবাই টেস্ট করে দেখছিলাম। তো এখানে পম্পি আর এখানে পুরবি টেস্ট করে নিল, আমরাও টেস্ট করেছিলাম, সেটা ভিডিও আর করা হয়নি। তো এখানটা খুবই ভালো লেগেছিল খেতে, তখন টেস্ট করতে করতে মেনলি আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম, যে একটু একটু টেস্ট করছিলাম, একটু চিনি দিচ্ছিলাম, একটু নুন দিচ্ছিলাম, এরকম করে অনেকটাই খাওয়া হয়ে গেছিলো। তারপর সন্ধ্যাবেলা খাওয়া হয়েছে। এখানে দেখো আম পান্না খাওয়া কমপ্লিট, এখানে কোয়েল রেডি হয়ে চলে গেছিলো কেক আনতে। তো এখানে কেক আনা হয়ে গেছে, কেক আনার পরে আমরা দেখছিলাম কেকটা কিরকম হয়েছে, যে ওপর তো নিয়ে যাওয়া হবেই, কিন্তু নিচে দেখছিলাম। তো এখানে ফুটবল যেহেতু খুব ভালোবাসে, তো ফুটবল থিমের একটা কেক করা হয়েছিল, তো কেকটা খুবই সুন্দর দেখতে হয়েছিল। তো এখানে কেকটা আমরা দেখে আমরা উপরে চলে গেলাম, গিয়ে ওদের কিছু ডেকোরেশন বাকি ছিল, যেটা ওরা আগেও করছিল ডেকোরেশনটা দুপুরবেলা, আর কিছু ডেকোরেশন বাকি ছিল, বেলুন টেলুন যেগুলো ফোলানো ছিল সেগুলো সন্ধ্যাবেলায় ফোলাচ্ছিল। তো ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়াতে কেকটাও আমরা রেখে দিলাম। এবার সবাই ওর ফ্রেন্ডরা যারা ছিল, বাবুর ফ্রেন্ডরা আসতে অনেকটাই লেট করছিল, আর যেহেতু ওখান থেকে খুব একটা বাস টাস পাওয়া যায় না, মানে অনেকটা রাত হয়ে গেল, তখন অটো করে আসতে হয়, তো আমরাও বেরোবো, তো একটু তাড়াহুড়ো হচ্ছিল। তো করতে করে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, এখানে আমি দেখো মোমবাতিগুলো বসিয়ে দিচ্ছিলাম, যে মোমবাতিগুলো বসিয়ে দিয়ে তারপর কেকটা কাটা হবে। তো মোমবাতিগুলো বসিয়েছিল ঠিক কথাই, কিন্তু এত হাওয়া দিচ্ছিল ওপরে যে মোমবাতি জ্বলছিল না। তো কোনো রকম জ্বালানো হয়, তারপর কেকটা কাটা হলো, সেটা তোমরা দেখে নাও। এখানে দেখো কেকটা রাখার পরে কোয়েল ছবি তুলছিল বাবুর সাথে। এবার মাসি বলছিল আমাদের সব ভাই বোনরা মিলে একটা ছবি তুলতে, কিন্তু এতটাই গরম লাগছিল, কিছুই ভালো লাগছিল না ছবি তুলতে বা কিছু করতে। যে আমরা রেডিও হয়েছিলাম, চুলটা পুরো উঁচু করে খোপা করেছিলাম, ভেবেছিলাম কত কিছু রেডি হবো, মুখে কিছু লাগাতেই পারছিলাম না, কোনো ক্রিম ট্রিম কিছু লাগাইনি মুখে, জাস্ট লিপস্টিক আর লাইনারটা লাগিয়েছিলাম, তাও লিপস্টিকটা লাগিয়েছিলাম, লাইনারটা লাগাচ্ছিলাম না। অনেক ভাবনা চিন্তা করার পরে মাসিকে বলে লাইনারটা লাগানো হয়েছে। তো এখানে দেখো ফার্স্ট কেকটা কাটা হয়ে আছে, এখানে বাবু কেকটা কেটে সবাইকে খাইয়ে দেবে। খাইয়ে দেওয়ার পরে তারপর ছোট মাসি পুরো যে কেকটা কেটে তারপর সবাইকে ডিস্ট্রিবিউট করবে। তো সেটা তোমরা দেখে নাও। এখানে দেখো ছোট মাসি কেকটা কেটে সবাইকে দিয়ে দিল, আর কেকটা কেটে দিতেই আর একজন একটা কেক নিয়ে চলে এসেছিল, ওর আর একটা সেকেন্ড কেক চকলেট কেক। তো ওই জন্য বললাম যে এটাও একটুখানি কেটে নে। তো কেকটা কেটে ওটাও সবাইকে একটু একটু খাইয়ে দেওয়া হলো, খাইয়ে দিয়ে তারপর আমাদের যেহেতু অনেক লেট হচ্ছিল, তো আমরা বেরিয়ে গেছিলাম, আমি আর মা বেরিয়ে গেছিলাম। আমাদের রাত্রেবেলা খাওয়াটা হয়নি, তো খাবারটা নিয়ে নিয়েছিলাম যে ঘরে এসে খাবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে আমরা বাস তো পেতামই না, অটোও পেতাম না, তো সেই জন্য যেহেতু অনেকটাই দূর তো আসতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। এই ভিডিওগুলো পরে আমি নিয়েছি, মানে ওরা তুলেছিল আমার বোনরা, তো সেখান থেকে নিয়েছি যে রাত্রেবেলা যে খাওয়া দাওয়া হচ্ছিল সেটা। আমরাও ঘরে এসে খাওয়া দাওয়া করেছি, বিরিয়ানিটা ভালোই ছিল মোটামুটি খেতে, আর সবকিছুই আমাদের ভালো লাগলো, কিন্তু আরেকটু ভালো লাগতো যদি ওখানে থাকতে পারতাম, কিন্তু এতটা রাত হয়ে গেছে, আসতে অনেকটা লেট হয়ে যেত, তো সেই জন্য আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। তো
তো এখানে দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কিরকম লাগলো, বার্থডে বয়কে কিরকম লাগলো, বার্থডে কেকটা কিরকম লাগলো সেগুলো জানিও। এখানে আমরা কিছু ছবি তুলছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেকদিন পরে ভিডিওটা এলো বুঝতে পারছি, এরপরে ভিডিওটা রেগুলার রাখার চেষ্টা করব। একটু চাপে রয়েছি, তাই জন্য ভিডিওটা দিতে পারছি না। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো চলে যাওয়ার আগে এখানে আমি কিছু ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, যদি এখন আমাদের ভিডিওগুলো দেখে না থাকো তো ভিডিওগুলো দেখে নাও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, অনেক অনেক লাইক করবে আর কমেন্ট করে জানাতে পারো যে কিরকম ভিডিও দেখতে চাইছো।